আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি আরেকটা একদমই ইউনিক পিঠা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে প্রদীপ পিঠা। এটা দেখতেই কিন্তু অরিজিনাল প্রদীপের মতো। যদি বাসনের মধ্যে সাজিয়ে রাখা হয়, যে কেউ কিন্তু এটাকে সত্যিকারের প্রদীপই ভাববেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই নতুন পিঠার রেসিপি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন আজকের আমার এই রেসিপি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি ভর্তি দুধ। এখানে দুধটা আছে আমার 200 গ্রাম। এবার দুধটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। এখানে চিনিটা অল্প ইউজ করছি কারণ এর মধ্যে আমি গুঁড়ো দুধ ইউজ করব। আর দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটির একটু কম, মানে পৌনে 1 বাটি মিল্ক পাউডার। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম এবার কিন্তু আমি মিডিয়ামে করে দেব আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চালের গুঁড়ি। আর আপনারা যদি চালের গুঁড়িটা না দিতে চান তাহলে কিন্তু এখানে নারকেল গুঁড়োর ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 1 বাটি যদি দুধ নেন তাহলে আপনাকে নিতে হবে হাফ বাটি নারকেল গুঁড়ো। এখানে আমি নারকেল গুঁড়া না ইউজ করে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু এভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, যেন ওই কড়াইয়ের গায়েতে এই সরগুলো দুধের যেন জমে না যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, হাই দেবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর এটাকে খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে নাড়া ছেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা থকথকে ভাব চলে আসছে। সন্দেশের মতো মাখা ভাব যখন চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে খুবই সামান্য পরিমাণ ঘি। ঘিটা লাস্টে অ্যাড করছি কারণ এর থেকে যাতে সুন্দর ফ্লেভারটা বের হয়। আর এটা যখন মাখাবেন, যখন ওই সলতেগুলো তৈরি করা হবে তখন কিন্তু হাতে খুব একটা লেগে যাবে না বা কোনো অসুবিধা সৃষ্টি করবে না। তার জন্য এভাবে করে একটু ঘি দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। তারপরে এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, কড়াই থেকে এবার ছেড়ে আসছে। এবার কিন্তু এই পুরটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আবার আমি গ্যাসের মধ্যে অন্য একটি কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে 1.5 বাটি জল। আর এই বাটির মাপে কিন্তু আমি 1 বাটি দিয়ে দেব চালের গুঁড়ি। আপনারা যেই বাটির মাপ করে জল দেবেন অবশ্যই সেই বাটির মাপ করেই চালের গুঁড়িটা দেবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এবার আমি এই জলের মধ্যে দিলাম খুব সামান্য পরিমাণ নুন আর দেবো 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে ডোটা আমি তৈরি করব সেটা যেন হালকা মিষ্টি ভাব থাকে, তার জন্য আমি চিনি ইউজ করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে জোরে ফুটতে দেব। দেখুন জোরে ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকা খুলে এর মধ্যে 1 বাটি মেপে রাখা চালের গুঁড়ি দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়েচেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। ফিরে এলাম আমি 3 মিনিট পর। আবারও খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে এই ডোটাকে মাখিয়ে নেব। এবার প্রায় 5 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে তৈরি করে নেব। অনবরত নাড়তে থাকবো। যখন দেখবেন কড়াইয়ের মধ্য থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন এই ডোটা পারফেক্ট কিন্তু আপনার রেডি করে নেওয়া হয়ে গেছে মাখার জন্য। দেখুন কড়াইয়ের মধ্য থেকে ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে হালকা ঠান্ডা হতে দেব। আর এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, একদম কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই হালকা গরম অবস্থায় আমি এটাকে মথে নেব। হাতের মধ্যে সামান্য নিয়ে নিলাম তেল। আপনারা চাইলে ঘি দিয়েও মাখতে পারেন, আবার জল দিয়েও মেখে নিতে পারেন। এখানে আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। অল্প করে হাতে তেল লাগিয়ে এভাবে একটা স্মুথ ডো কিন্তু তৈরি করে নিতে হবে। আর মাখাটা একদমই সফটভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে কিছুটা পরিমাণ
লেচি কেটে নেব আর এভাবে গোল গোল করে মধ্যিখানে বড় আঙুলটা দিয়ে আর সাইডের আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ আমি দিয়ে নেব। আর সামনেটা এভাবে দুটো আঙুলের সাহায্যে একটু ছোচালো করে দেব, যেরকম প্রদীপের শেপ হয় সেই রকমই কিন্তু শেপটা আমি এর মধ্যে দিয়ে নেব। দেখুন একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেল। খুব ইজিলি কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলার কিছুই ব্যাপার নেই বন্ধুরা, হাতে করে এভাবে গোল গোল করে নিয়ে আর সামনেটা একটু প্রেস করে দিলেই কিন্তু একটা প্রদীপের শেপ চলে আসছে। যে কেউ কিন্তু এটা বাড়িতে করে নিতে পারবেন। এইভাবে কিন্তু সবকটা প্রদীপ আমি একইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা সব রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা এরকম ঝাঁঝরির মধ্যে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। আর গ্যাসের মধ্যে আমি একটা বড় জায়গায় কিছুটা পরিমাণ জল নিয়ে সেটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। জল কিন্তু আমার জোরে ফুটতে শুরু করেছে। এবার এই ঝাঁঝরিটা উপর থেকে দিয়ে দিলাম আর একটি ঢাকনা আমি এর মধ্যে লাগিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা দেখছেন এই ছিদ্রটিকেও আমি একটা সুতার সাহায্যে কিন্তু বন্ধ করে দিচ্ছি, যাতে এর স্টিমগুলো বাইরে না বেরিয়ে যায়। আর এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য স্টিমে রেখে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার সেই ফাঁকে আমি এই কাজটা করে নিচ্ছি। এখানে আমি সলতে তৈরি করে নেব। যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাকে আবারও হাতে একটু ঘি বা তেলের সাহায্যে এরকম একটু ভালোভাবে মেখে নেবেন। তারপরে ওই রুটি বেলনির মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছিলাম আর অল্প অল্প পরিমাণে লেচি কেটে একদমই ছোট ছোট করে আর হাতে করে এভাবেই কিন্তু আমি এক একটা করে সলতে তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন সলতেগুলো একটু সরু সরু করার, যেরকম অরিজিনাল হয় সেই রকমই কিন্তু তাহলে দেখতে লাগবে। এইভাবে করে আমার সবকটা রেডি করে নেওয়া হয়ে গেল। আর ফিরে এলাম আমি 8 মিনিট পর। দেখুন এগুলো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আবারও এটাকে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি পিঠাগুলোকে কলা পাতার মধ্যে তুলে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর ওই বাটির মধ্যে আছে খেজুরের গুড়। এবার সবকটি পিঠার মধ্যে সলতেগুলো খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দেব, যেরকম অরিজিনাল প্রদীপের মধ্যে লাগানো থাকে ঠিক আমি সেই রকমই এই সলতেগুলো এই পিঠার মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে আস্তে আস্তে এগুলো কিন্তু দেবেন, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। খুবই সফট একদম সলতেগুলো হয়েছে। এভাবে করে আমি প্রত্যেকের মধ্যে সেম একইভাবে লাগিয়ে দিলাম। এবার আমি একটু একটু করে চামচের সাহায্যে গুড় নিয়ে এই প্রদীপের মধ্যেখানে অ্যাড করে দিচ্ছি। আর যতটা পরিমাণ প্রয়োজন ততটাকে কিন্তু দেব, খুব বেশি ভর্তি ভর্তি করে দেবেন না। পিঠাগুলো বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর একদমই মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। একবার হলো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। অনেক সফট একটি পিঠা। বন্ধুরা রেডি হয়ে গেল আমার প্রদীপ পিঠা। একদমই কিন্তু প্রদীপের মতো দেখতে লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করার অনুরোধ রইল সকলের কাছে।